গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করতে। রীতার সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। জানি প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই। গরমের দিনে গরম তো পড়বেই, এবার একটু বেশি গরম পড়েছে। আর এখানে দেখো আমি সকাল সকাল ব্রেড নিয়ে বসে পড়েছি, আর আমি ওপর দিয়ে লাগিয়ে দিলাম বাটার। এবার ওপর দিয়ে একটু সুগার দিয়ে দিলাম। বাটার টোস্ট খেতে তো আমার ভীষণ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সকাল সকাল আমি বাটার টোস্ট খাচ্ছি, কারণ আজকে একটা কাজ আছে। খেয়ে দিয়ে আমি একটু বেরোবো, খেয়ে দিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এটা আমি ইউজ করব, বাইরে বেরোবো একটু। আজকে আমার ব্রাইড আছে, কাছেই, খুব দূরে নয়। তো এত গরম কি ইউজ করব, একদম সাজুগুজু করতে ইচ্ছে করছে না। কিন্তু মেকআপ আর্টিস্ট যদি একটু রেডি হয়ে না যায় তো কেমন লাগবে, সেই জন্য আমি যে সানস্ক্রিনটাই ইউজ করব, আর কিচ্ছু না। আর একটু পাউডার লাগিয়ে নেব, ব্যাস। ভীষণ গরম রোদ। সবাই ভাবে যে মেকআপ আর্টিস্টদের খুব আনন্দ, খুব মজা, না ওরা বেশ যায় টুকটুক করে সাজিয়ে দিয়ে চলে আসে, কিন্তু আলটিমেটলি মোটেও সেটা নয়। তোমরা জানো যে কোনো কাজেই ভীষণ, মানে সব কাজেই চাপ থাকে ভীষণ। আর মনে হয় যে মেকআপটা বেশ ঝকঝকে চকচকে, কিন্তু সেটার পেছনেও অনেক সাধনা, অনেক কষ্ট করতে হয়। এই গরমে দেখো আমাকে যেতেই হবে বাইরে, এত রোদ পড়ে রয়েছে, তার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। ওই জন্য ভালো একটু সানস্ক্রিন লাগিয়ে নিই, এমনিতেই স্কিনটা পুরো গেছে। দেখো এই লোটাসের সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো, এটা ম্যাট ফিনিশ দেয়। তারপর এটা আমি লাগিয়ে নিলাম। বুঝতেই পারছো আগের স্কিনটা আর এই স্কিনটা একটুখানি ডিফারেন্স লাগলো। তো প্রচন্ড গরম পড়েছে, একটুও সাজগোজ করতে ইচ্ছে করছে না, কিন্তু একটু লিপস্টিক না পরলে পুরো ফাঁকা ফাঁকা লাগবে, তাই আমি একটু লিপস্টিক পরে নিলাম। আর কিছু ইউজ করতে ইচ্ছে করছে। এদিকে দেখো আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি। এবার হ্যান্ড গ্লাভসটা তো পরতেই হবে, কারণ যা গরম পড়েছে, প্রচণ্ড গরমের তাপে হলকা বেরোয়। পিচে রাস্তার উপর দিয়ে যখন যাই আমি স্কুলে, আমার পুরো একাকার অবস্থা হয়ে যায়। তো সেই জন্য আগে থেকেই আমি ভালো করে সব স্কার্ফসটা পরে নিলাম। এরপরে আমি সানগ্লাসটা পরে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আর দেখো বেরিয়েই দেখলাম রাস্তাটা পুরো ফাঁকা, একটা লোকও নেই রাস্তায়। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। আর এখন দুপুর 3টে বাজে, তাও দেখো এসেছি ব্রাইডের বাড়িতে। ব্রাইড বেরিয়ে গেছি, আমরা এখন লজে যাচ্ছি হেঁটে হেঁটে। ওরা এখনো গায়ে হলুদ হয়নি, তো আমরা দেখতে যাচ্ছি কোথায় আছে লজটা, কতটা দূরে। এখনো শ্বশুরবাড়ি থেকে হলুদ আসেনি, হলদি আসবে, তারপরে গায়ে হলুদ হবে, তারপরে সাজুগুজু হবে। তো ততক্ষণ অবধি ওয়েট করছি। আর দুর্গা, মানে এই ওর নাম হচ্ছে দুর্গা, আমরা দুজনে যাচ্ছি ওই বাড়িতে। আর এদিকে দেখো যাওয়ার সময় দেখা হলো সতী মায়ের মন্দির। এই মন্দিরটা বহু বছর পুরনো, প্রায় 150 বছর আগের। এখানে যে যা মানত করে তাই পাওয়া যায়। আর এই দেখো মন্দিরের সাথেই এই রাজবাড়িটা রয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, আমরা এটা দেখতে দেখতে চলে এলাম। তো এই বাড়িতে পৌঁছে গেছি, বসেই আছি সারাক্ষণ, কোনো কাজকর্ম নেই। 4টে বেজে গেছে, 3টের সময় আমি এসেছি। তারপরে ভাবলাম কি করব, শাড়িটা আমি ভাঁজ করে রেখে দিলাম আগে থেকে। এদিকে দেখো হলদির ডেকোরেশন সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু এখনও ছেলের বাড়ি থেকে হলুদ এসে পৌঁছায়নি। জানি না কখন আসবে। ব্রাইডও বসে আছে, আমিও বসে আছি। তারপরে ওকে বললাম তুমি আগে ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নাও। এদিকে দেখো ফটোগ্রাফাররা চলে এসেছে, এসে ফটোশ্যুট করছে। যখনই আমি ভাবছি একটু ছবি তুলবো, তখনই ফটোগ্রাফার সামনে চলে আসছে, যা তা কাণ্ড। তো যাই হোক, চলছে ছবি তোলার কাজ। এদিকে দেখো 4:30 প্রায় বাজে, তখনও আসেনি গায়ে হলুদ। তো ওর ছেলেরা, মানে ভাই, ওর দুর্গার ভাই ঠাই যারা আছে সবাই মিলে ওরা ফটোশ্যুট করছে। ফাইনালি 5টার সময় গায়ে হলুদটা এসে পৌঁছালো। এবার গায়ে হলুদ স্টার্ট হবে। ওদের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের দেখাবো।
ওকে নিয়ে বসলাম, তখন সন্ধে 6টা বাজে। ভাবো 3টের সময় আমি এসেছি আর 6টার সময় ওকে নিয়ে বসেছি। ও তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়েই পড়েছে। সারাদিন ও কিছু খায়নি, ওর প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, মাথা ঘুরছিল, বমি বমি পাচ্ছিল বলে ওকে বললাম একটুখানি খাইয়ে দিতে কিছু। কেউ একজন এসে ওকে একটু খাইয়ে দিল। এদিকে দেখো আমার তো কমপ্লিট করছি, মানে এত তাড়াতাড়ি কাজ করছি, আর গরমে না প্রচণ্ড ঘাম হচ্ছে। তো এই ব্রাইডাল মেকআপগুলো কখনোই খুব তাড়াহুড়ো করে করা সম্ভব নয়, কারণ একটা প্রোডাক্ট স্কিনে সেট হতেও অ্যাটলিস্ট 2 মিনিট টাইম লাগে। তো 2 মিনিটের আগে কখনোই আরেকটা প্রোডাক্ট দেওয়া যায় না, তাহলে পুরো ঘেটে ঘ হয়ে যাবে। অনেক কষ্ট করে ওকে মেকআপটা করানো হচ্ছে। এরপরে ওকে তো লেন্স পরাতে গিয়ে আমার একাকার অবস্থা হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি একাই সাজাচ্ছি, একাই ভিডিও করছি, খুব প্রবলেমও হচ্ছে। আজকে আমার সাথে যে আসবে বলেছিল সে আসতে পারেনি, কিছু কাজের জন্য আটকে পড়েছে, তো বাধ্য হয়ে আমাকে একাই আসতে হলো। ও ভীষণ টেনশনে আছে, ওর মনে হচ্ছে তাড়াহুড়ো করলে আমার সাজটা ভালো হবে না। তো আমি বললাম না, কোনো টেনশন করো না, আমি ঠিকঠাক করেই করে দেবো, কিন্তু তাড়াতাড়ি করেই আমাকে করতে হবে। যাই হোক, এদিকে দেখো আমার তো মোটামুটি হেয়ারটা করা হয়ে গেছে। লিপস্টিকটা ওকে বললাম তুমি একটু তোমার মতো করে পরে নাও। ও একটু নিজের মতো করে লিপস্টিকটা পরে নিল, আমি লিপ লাইনারটা রেডি করে দিলাম। তো দেখো মোটামুটি কমপ্লিট। ওকে বললাম দেখো আয়না দেখে বলো কেমন লাগছে, তখন বলছে হাইলাইটারটা দেখো ঠিক আছে কিনা। সমস্ত কিছু রেডি করে দিলাম। দেখো আমাদের ব্রাইডকে কেমন লাগছে। এবার আমি বললাম যে একটুখানি দাঁড়াও, ওর টাইমও হয়ে গেছে, একটুখানি ভিডিও করে নিই, কারণ এরপরে আর আমি একদম সময় পাবো না, সব লোকজন চলে আসবে। তো ওকে আমি ডিরেকশন দিচ্ছি এভাবে করো এভাবে করো, আর ও সেভাবেই একটু শ্যুট করে নিল। কেমন লাগছে আমাদের ব্রাইডকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব চাপে ছিলাম যে টাইম মতো ফিনিশ করতে পারবো কিনা, কারণ ওর বিয়ের লগ্ন 9টায়, কিন্তু অ্যাটলিস্ট মোটামুটি 8টার মধ্যে তো রেডি করতে হবে, তবুও 8টার বেশি বেজেই গেছিলো। আর এদিকে দেখো ও হচ্ছে ব্রাইডের দিদি, আমি ওর নামটা ঠিক জানি না। এরপরে ও সাজতে বসে গেছে, তো ওকে আমি একটু রেডি করে দিচ্ছি। আমি ওর পেছনে একদম টাইম দিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমাকে ফিরতেও হবে। তো আমি ওকেও একটু রেডি করে দিলাম। ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে এসেছিলাম যেখানে বিয়েটা হচ্ছে সেখানে, কারণ ওর একটাও ছবি আমি তুলতে পারিনি। আর এখানে এসেও আমার কোনো লাভ হলো না, আমি কোনো ছবি তুলতে পারলাম না, কারণ প্রচুর লোকজন চলে এসেছিল। আর এদিকে পণ্ডিত মশাই বসে আছে যে কখন বিয়ে স্টার্ট হবে। যখন আমি ছবি তুলতে যাব তখনই দেখো ক্যামেরাম্যান এসে ক্যামেরাটা সামনে ধরে আছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ, এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। অনেক রাতও হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। আমার মোটামুটি এদিকে সমস্ত কাজ কমপ্লিট। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো